হ্যালো ফ্রেন্ড, আজকে জন্মাষ্টমী তিথিতেই জানো লোকনাথ বাবার জন্ম হয়েছে। তো আমি বরাবরই আইবুড়ো কাল থেকে লোকনাথ বাবার পুজো করে থাকি। তো আজকেও লোকনাথ বাবার পুজো দেবো, সাথে সাথে সব ঠাকুরকেও পুজো দেবো। তাই সন্ধ্যেবেলায় এই সময় পুজো দেবো বলে একটু সব বাসন টাসন মেজে দেখো সব পরিষ্কার টরিষ্কার করে দিলাম। বাসনগুলো পরিষ্কার করেছি, ঠাকুরের জায়গা একটু পরিষ্কার করে রেখেছি। ঘরেরই এক সাইডে ঠাকুর আপাতত পাতা আছে, একটু বাদে পুজো করব। ঠাকুরকে নামিয়ে নিচে বসে একটু পুজো করব। এই সন্ধ্যের মধ্যে ইচ্ছে আছে পুজোটা কমপ্লিট করে নেওয়ার। পায়েস করলাম, তাই একটু রেডি হয়ে যাব। তারপরে রেডি হয়ে তোমাদেরকে কি পুজো করলাম কেমনভাবে একটু দেখাবো। আমি নিজেই পুজো করি, কোনো পুরোহিত এসে পুজো হয় না। লোকনাথ বাবার পুজো নিজেই করা যায়, আর আমি ফটোতে পুজো দিই, মূর্তিতে নয়। তা আমি পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। হ্যালো ফ্রেন্ড, আমি এই যে রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দাঁড়াও, আমি একটু আট পরে শাড়ি পরেছি, আমি কিন্তু কোনোদিনও পরি না, এই প্রথম পরলাম। পুরোটা আসছে, থেকে হয়ে যাচ্ছে। পুজোয় বসবো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে একবার প্রণাম করো। আমি দাদাকে দিতেই পারতে, দাদা তাই ছিল। অতিবৃদ্ধ সে ফকির দিব্য জ্যোতির্ময় আব্দুল পরিচিত হয়। ব্রহ্মকারী সে ফকির ব্রহ্মের স্থিত মন ছাড়িয়া আরব দেশ তারা দুইজন তুরস্ক সীমান্তরা তাদের কারারুদ্ধ করে, পরিচয় দিয়ে সসম্মানে মুক্ত করে। ব্রহ্মজ্ঞান লোভিয়াছ ফিরে যাও দেশে, এইবার থাকো বৎস ভক্ত পরিবেশে। চন্দ্রনাথ পাহাড়েতে আসিয়া উঠিলেন, অকস্মাৎ চলিলেন কামাখ্যা তীর্থেতে। লোকনাথ চলিলেন আসামের পথেতে। অবশেষে আসিলেন ত্রিপুরা জেলায়, দাউদকান্দি ৮০ বর্ষের বৃক্ষের তলায়। একদিন এক ব্যক্তি তথায় আসিল, ডেঙ্গু পরিচয় দিল। অপরাধী ছিল যার অধীনে, প্রাণদণ্ড হবে তার সকলেই জানে। পাগল নিশ্চয়, পাগল ও নিচ জাতি সবে ভাবে মনে। লোকনাথ কারো কথা শুনেও না শোনে। একদিন পথ মাঝে চারিটি ব্রাহ্মণ, যজ্ঞোপবীত লয়ে তর্ক করে অকারণ। যজ্ঞোপবীতের জট খুলিয়া যে গেল, দেখিয়া আশ্চর্য হইল চারিটি ব্রাহ্মণ। বলে বাবা ক্ষমা করো মোরা অভাজন। এই কথা লোকমুখে প্রচার হইল, বাবার দর্শনে বহু নরনারী আসিল। সকলে বুঝিল বাবা সামান্য তো নয়, বাবার চরণে সবে লভিল আশ্রয়। 12 দিন জমিদার নাগ মহাশয় বাবার। এরকম ফ্রেন্ড, সবার সব কাজ হয়ে গেল। রাত্রি 10টা 40 বাজে, সকলেই খেয়ে নিয়েছে। এবার আমি এখন লাস্ট বসে আছি, বউ ঘুমিয়ে পড়েছে আজকে না খেয়ে। আমি এই যে এখন খিচুড়ি তরকারি আর পায়েস খেতে বসেছি, আর সবার খাওয়া হয়ে গেছে। গুড নাইট, আমি কালকে এটা আপডেট